বহু মানুষ হত্যা করেছে, আদালত চত্বরে সরকারি আইনজীবী হত্যা করেছে। একটা এভিডেন্সেই, একটা প্রমাণেই তো ইসকনকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করা দরকার, ঠিক কিনা জোরে বলেন? ইসকন পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ, ইসকন সৌদি আরবে নিষিদ্ধ, ইসকন মালয়েশিয়া নিষিদ্ধ, ইসকন পৃথিবীর আরো অনেক দেশে নিষিদ্ধ। ইসকন বাংলাদেশে কেন নিষিদ্ধ হয় না? বাংলাদেশের প্রত্যেকটা ইসকনের মন্দির, বাংলাদেশের প্রত্যেকটা ইসকনের সদস্য ভারতের প্রক্সি হিসেবে কাজ করে বাংলাদেশে, ভারতের এজেন্সি হিসেবে কাজ করে বাংলাদেশে। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে। ইসকনকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত এই তাওহীদি জনতার আন্দোলন থামবে না, থামবে না, থামবে না। ঠিক যদি রাজনৈতিক নেতৃত্বের যদি ইসকনের সাথে চুক্তি না হতো, তাহলে ইসকন সরকারি একজন আইনজীবীকে হত্যা করেছে, ইসকন 13 বছরের বাচ্চাকে ধর্ষণ করেছে, একজন ইমাম খতিবকে অপহরণ করেছে, কিডন্যাপ করেছে। এদেশের রাজনৈতিক নেতৃত্ব, বিএনপি, জামাত, এদেশের আরো অন্যান্য রাজনৈতিক নেতৃত্ব কই প্রকাশ্যে তো একটা বিবৃতিও দিল না, একটা প্রতিবাদও করে নাই, ঠিক কিনা জুড়ে বলেন? কেন বিএনপি বলতে পারে না ইসকনকে বাংলাদেশ থেকে চিরতরে ব্যান করা হোক, ইসকনকে নিষিদ্ধ করা হোক বাংলাদেশ থেকে? বাংলাদেশে অনেক দল নিষিদ্ধ আছে। হিজবুত তাহরীর নিষিদ্ধ যদি হতে পারে, তাওহীদপন্থী দল হিজবুত তাহরীর যদি নিষিদ্ধ হতে পারে, তাহলে সশস্ত্র সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকন কেন নিষিদ্ধ হতে পারে না? আর এই নিষিদ্ধ হওয়ার কথাটা কেন বিএনপি বলতে পারে না? এই নিষিদ্ধ হওয়ার কথাটা প্রকাশ্যে কেন জামাত বলতে পারে না? এই নিষিদ্ধ হওয়ার কথাটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেন করতে পারে না? কারণ ওরা মনে করেছে এই দাদাদেরকে, এই গেরুয়া পোশাকধারীদেরকে যদি কিছু গোপন চুক্তি থাকে, আমরা মনে হয় বাংলাদেশের ক্ষমতার মসনদে আসতে পারবো। এটা হলো বাস্তবতা। আমি ইতিমধ্যে ধারাবাহিকভাবে বেশ কয়েকটা জমায় আপনাদের সামনে আলোচনা করবার চেষ্টা করছি যে পৃথিবীতে মুসলমানদের আপনকে পরকে, মুসলমানদের বন্ধুকে, মুসলমানদের শত্রুকে, এটা আপনাদের সামনে পরিচয়টা উঠিয়ে ধরবার চেষ্টা করেছি। মনে আছে তো আপনাদের? মনে আছে তো? মুসলমানদের চরম দুশ্মন হচ্ছে দুটা জাতি। কটা জাতি? সূরা মায়েদার আয়াত নাম্বার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মুসলমানরা পৃথিবীতে চরম দুশ্মনির শিকার, শত্রুতার শিকার যে দুটা জাতির পক্ষ থেকে হবে। এর মধ্যে প্রথম যে জাতি, এই জাতির নাম হলো ইহুদি। দ্বিতীয় নাম্বার যেই জাতি, এই জাতির নাম হলো মুশরিক। আল্লাহর অস্তিত্বের সাথে যারা শরীক সাব্যস্ত করে, এদেরকে কি বলে? মুশরিক বলে। মূর্তি পূজা হতে পারে, আল্লাহর কোনো সিফাতের সাথে, গুণাবলীর সাথে অংশীদার হতে পারে, নানান বিষয় নিয়ে এইগুলোকে মুশরিক বলা হয়। কারণ ইহুদিদের সাথে, মুশরিকদের সাথে সত্য ধর্মপন্থী মুসলমানদের কোনো শান্তি চুক্তি হতে পারে না। যে তার রবের সাথে চুক্তি ঠিক রাখে নাই, আপনারা বুঝবেন, এটা বেসিক একটা নলেজ, যে তার স্রষ্টার সাথেই চুক্তি রক্ষা করে নাই, সে বুঝি বান্দার সাথে চুক্তি রক্ষা করবে। আপনারা জানেন না, আমাদের সাথে আল্লাহর একটা চুক্তি হয়েছিল, রূহ জগতে একটা চুক্তি হয়েছিল মানুষের সাথে। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, নবী, রাসূল, সাধারণ জনগণ থেকে শুরু করে একদম আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষটা পর্যন্ত সকলের রূহ সেখানে উপস্থিত ছিল। আর আল্লাহ সকল রূহগুলোকে কেন্দ্র করে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব রূহগুলো জবাব দিয়েছিল, ক্বালু বালা। এটা কমিটমেন্ট, রবের সাথে, আল্লাহর সাথে ওয়াদা, চুক্তি, যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এটা নরেন্দ্র মোদিও বলেছে যে আল্লাহ আপনি আমাদের রব। এটা ডোনাল্ড ট্রাম্পও বলেছে, হ্যাঁ আল্লাহ এটা আপনি আমাদের
রব। এটা জেলেনস্কিও বলেছে আপনি আমাদের রব। প্রেসিডেন্ট পুতিন সেও বলেছে আপনি আমাদের রব। ডক্টর ইউনুস তিনিও বলেছেন আপনি আমাদের রব। নারী পুরুষ সমস্ত মানুষ মিলিয়ে বলেছে আপনি আমাদের রব। এমনকি ইসরায়েলের প্রেসিডেন্ট বিনিয়ামিন নেতানিয়াহু সেও বলেছে আপনি আমাদের রব। আপনারা বলেন এই কথাটা কি ঠিক রেখেছে ওরা? কথা বলেন না কেন? আমার সাথে কথা বলতে হবে ভাই। এই কথাটা কি ওরা ঠিক রেখেছে? আল্লাহর সাথে যে বান্দার একটা চুক্তি সম্পাদিত হয়েছিল, প্রতিজ্ঞার চুক্তি রূহ জগতে, এটা দুনিয়াতে এসে কি ওরা ঠিক রেখেছে? ওরা আল্লাহর পরিবর্তে মূর্তি পূজা শুরু করেছে। ওরা আল্লাহর পরিবর্তে তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছে। আল্লাহ আছে, তবে তার সন্তানও আছে, নাউজুবিল্লাহ বলবেন না? এবং তার স্ত্রীও আছে। এই কথা খ্রিস্টানরা বলা শুরু করেছে, এই কথা ইহুদিরা বলা শুরু করেছে। সুতরাং আল্লাহর সাথে যে রূহ জগতে কমিটমেন্ট ছিল, এই কমিটমেন্টটা লঙ্ঘন করেছে এই কাফেরের দলেরা। কারা? যদি বলেন এই অমুসলিম সম্প্রদায় আল্লাহর সাথে কমিটমেন্ট লেস করেছে, এটা লঙ্ঘন করেছে। তো যে তার স্রষ্টার সাথে কমিটমেন্ট লেস করে, যে তার স্রষ্টার সাথে ওয়াদা ভঙ্গ করে, চুক্তি ভঙ্গ করে, এই ব্যক্তি কিভাবে বান্দার সাথে, বিশ্বাসীদের সাথে চুক্তি রক্ষা করবে? এটা যদি কোনো বিশ্বাসী মনে করে যে এরা চুক্তি রক্ষা করবে, তাহলে এই বিশ্বাসীরা অর্থাৎ এই মুসলমানরা বোকার স্বর্গে বাস করে। মেসেজটা পরিষ্কার হইল কিনা? যদি বলেন মেসেজটা পরিষ্কার হইল কিনা? এখন কথা হচ্ছে, বর্তমান সময়ের বাংলাদেশের ইসকনের কর্মকাণ্ড, মুসলমানদের উপরে নির্যাতনের দৃশ্যপট ইদানিংকালের, এটা কিন্তু আমাদের শরীর শিউরে উঠে। এই গত কয়েকদিন, একদিন না 2 দিন আগে, টঙ্গীর এক মসজিদের সম্মানিত ইমাম ও খতিব তিনি ইসকনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জুমার খুতবায় আলোকপাত করেছিলেন এবং হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদীর বিরুদ্ধে তিনি কথা বলেছেন। আগ্রাসনবাদী হিন্দুত্ববাদীর বিরুদ্ধে তিনি কথা বলেছেন। এর পরিণতিতে ওনাকে গুপ্ত হত্যার বিভিন্ন নোটিশ দেওয়া হয়েছে। তাকে কিডন্যাপ করে একদিনের মাথায় টঙ্গী থেকে সেই সীমান্ত অঞ্চল পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়েছে এবং অকথ্যভাবে নির্যাতন করা হয়েছে। একজন আলেমকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে। 2024 সালের 18 এপ্রিলে ফরিদপুরের মধুখালীতে, মনে আছে আপনাদের, 7 জন মুসলমানকে মন্দিরে এনে ধরে নির্মম নির্যাতন করে 2 জন নির্মাণ শ্রমিক, এই 2 জন হাফেজে কোরআন ছিল, এই 2 জন নির্মাণ শ্রমিককে তারা পিটিয়ে হত্যা করেছে 92% মুসলমানের দেশে। উগ্র হিন্দু আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রামের আদালত চত্বরে কুপিয়ে হত্যা করেছে। একজন সরকারি পিপি আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে। আপনারা কি ভুলে গেছেন? এই ইতিহাসগুলো কি ভুলে গেছেন? এটা তো ভুলে যাওয়ার কথা নয়। আচ্ছা, দৃশ্যটা যদি এমন হতো, আপনারা একটু লক্ষ্য করেন, একজন আলেমকে বিবস্ত্র করা হয়েছে, অকথ্য নির্মম বর্বর নির্যাতন চালানো হয়েছে তার উপর। এই যে আমাদের পাশেই কালিয়াকৈরে সম্ভবত মৌচাকে 13 বছরের একটা ছোট্ট মেয়েকে উগ্র হিন্দুত্ববাদের জাতের কিছু লোক 3 দিন 4 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে মেয়েটাকে ধর্ষণ করেছে। মাদ্রাসার ছাত্রী, তার মা প্রতিবাদ করতে গিয়েছে, তার মাকে বেধড়ক পিটিয়েছে। হিন্দুদের বাংলাদেশের জনসংখ্যা কতটুক? হিন্দুদের বাংলাদেশের 2022-এর আদমশুমারিতে আমার যতটুকু জানা 7.9%, 100-এর ভিতরে
7.9%, ধরেন 8% হিন্দু। 100-র মধ্যে 8 জন হিন্দু। কয়জন হিন্দু? 100-র মধ্যে 8 জন হিন্দু হইলে বাকি মুসলমানের সংখ্যা আছে 92 জন। কতজন? আচ্ছা, এই 92 জনের দেশে যদি জনসংখ্যায় আপনারা দেখবেন, জনসংখ্যায় আমাদের দেশে 7.8% হিন্দুর সংখ্যা, তাহলে সরকারি চাকরিতে তাদের অবস্থানটা কি হওয়ার কথা? সরকারি যত চাকরি বাকরি আছে এতে তাদের অবস্থান তো 7.95% হওয়ার কথা, শতকরা। কথা ঠিক কিনা? অথচ বাংলাদেশের সিভিল প্রশাসনে, বাংলাদেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে 35%, 30 থেকে 35% অমুসলমানরা এই উগ্র হিন্দুত্ববাদ বাংলাদেশের প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসা। জনসংখ্যা 7.95, সরকারি চাকরির সংখ্যা 30 থেকে 35%। কারা এই সুযোগ করে দিল বাংলাদেশে? সেক্রেটারিয়েটে গিয়ে দেখুন, সচিবালয়ে গিয়ে দেখুন, সচিবালয়ে হিন্দু সচিবদের অভাব নাই। ঠিক কিনা জুড়ে বলেন? ওসি, ডিসি, এসপি হিন্দুদের অভাব নাই। অথচ বাংলাদেশে 92% মুসলমান সরকারি চাকরি পায় না, সরকারি চাকরি পায় না, দাঁড়া দাঁড়া ঘোরা। তাহলে এই মাত্র সর্বোচ্চ 8% জনসংখ্যার অধিকারী হয়ে 30 থেকে 35% সরকারি চাকরি পেল কেমনে তারা? এটা একটা প্রশ্ন। কথা বলেন না কেন আপনারা? জোরে বলেন। নাকি কিছু বুঝেন না? বুঝতেছেন না মনে হয়? না, এটা বোঝার দরকার আছে। দীর্ঘ 16-17টা বছর যাবৎ এই স্বৈরাচার হাসিনা ভারত থেকে আমদানি করে অপসংস্কৃতি এনে এবং বাংলাদেশের মাত্র 8% হিন্দুদেরকে এগিয়ে দিয়ে, মুসলমানদেরকে পিছিয়ে দিয়ে মাত্র 8% হিন্দুদেরকে প্রশাসনিক ক্ষমতায় 30 থেকে 35% পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ারে বসিয়ে দিয়েছে। এই কারণে এখন আমরা আন্দোলন করেও কোনো বিচার পাই না। আচ্ছা, 2024 সালের 18 এপ্রিলে ফরিদপুরের মধুখালীতে যেই 7 জন নির্মাণ শ্রমিককে উগ্রবাদী হিন্দুরা নির্মমভাবে অত্যাচার করেছে, তাদের অত্যাচারে 2 জন নির্মাণ শ্রমিক শাহাদাত বরণ করেছে। এদের কোনো বিচার আপনারা দেখেছেন? আপনাদের সামনে দৃশ্যমান আছে? দেশের সামনে দৃশ্যমান আছে? নাই। আচ্ছা, আদালত চত্বরে একজন সরকারি পিপি আইনজীবীকে মানে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। একজন সরকারি আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার দৃশ্যমান কোনো বিচার আপনাদের সামনে আছে? আমাদের সামনে আছে? নাই। আমার 13 বছরের একটা বোনকে ধারাবাহিকভাবে রাতের পর রাত বেশ কয়েকজন হিন্দু মিলে ধর্ষণ করেছে। আর এই ধর্ষণের বিচার চাওয়ার জন্য আন্দোলন করতে হয়। আন্দোলন করেও এটার নামে কোনো সুরাহা আমাদের হয় না। আচ্ছা, এখন এই উগ্র হিন্দুদের নামে মামলাও পর্যন্ত নিতে চায় না, মামলাটা নিতে চায় না। খতিব অপহরণ করা হলো, কিডন্যাপ করা হলো খতিবকে, মামলার জন্য যাওয়া হয়েছে। খতিব সাক্ষ্য দিচ্ছে যে যারা আমাকে কিডন্যাপ করেছে মনে হচ্ছে এরা বাংলাদেশি নয়, এরা বাংলাদেশি, এদের কথাবার্তায় মনে হয় নাই। কিন্তু ইসকনের নাম উল্লেখ করে মামলা করা যাবে না। বাংলাদেশের পুলিশ বলতেছে এটা নাকি সাম্প্রদায়িকতা নষ্ট হবে। সংখ্যালঘুর অজুহাতে সংখ্যাগরিষ্ঠদেরকে এভাবে অত্যাচার করা হবে আর তাদের নামে একটা মামলা পর্যন্ত নেওয়া যাবে না। কিভাবে দেশটাকে মেকানিজম করে ধ্বংস করবার একটা পায়তারা করেছিল এই স্বৈরাচার। এগুলো কিন্তু সব স্বৈরাচারের রেখে দেওয়া নাতিপুতি। কথা বুঝতে পেরেছেন? স্বৈরাচার 5ই আগস্টে যখন পালিয়ে যায়, স্বৈরাচারের পুলিশ, স্বৈরাচারের আপনারা দেখেছেন, এই আপনারা সার্চ দিয়ে দেখবেন ইউটিউবে, আমাদের ঢাকা এয়ারপোর্টে, এই যে ঢাকা এয়ারপোর্টে আগুন লাগলো, কেন আগুন লাগে ঢাকা এয়ারপোর্টে?
আন্তর্জাতিক একটা বিমানবন্দরে আগুন লাগলো কিভাবে? কারা আগুন লাগালো? এভাবে পৃথিবীর কোনো বিমানবন্দর আগুনে পড়ে না, এর রেকর্ড নাই। এই বিমানবন্দর থেকে 5ই আগস্টের পরে যারা দায়িত্বে ছিল অস্ত্র ফেলে রেখে বিমানে উঠে দেশ ত্যাগ করেছিল বিমানবন্দর থেকে, ইউটিউবে তার ছবি তার ভিডিও প্রকাশিত আছে। এরা কারা? যারা বাংলাদেশের বিমানবন্দরের দায়িত্বে ছিল, স্বৈরাচার হাসিনা ভেঙে যাওয়ার সাথে সাথে অস্ত্র ফেলে রেখে ওরা বিমানে বাংলাদেশ থেকে চলে গেছে। এরা কারা? এটা কি জানার দরকার আছে না? কথা বলেন না কেন? এটা জানার দরকার আছে না? এগুলো জানার দরকার, কিন্তু কেউ জানে না। আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলোর মধ্যে, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্টিং মিডিয়া বলেন, কোথাও এগুলোর কোনো সংবাদ আসে না। একটা মেয়েকে, 13 বছরের একটা মেয়েকে রাতের পর রাত সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে, প্রথম আলোতে সংবাদ নাই। আছে? হ্যাঁ, মেইন স্ট্রিম মিডিয়াতে সংবাদ আছে, সংবাদ নাই। আচ্ছা, আপনারা একটু চিন্তা করে দেখুন তো, নিজেদের ইজ্জত আবরু হেফাজত করবার জন্য, নিজেদের অধিকার, নিজেদের রসুলের সম্মান রক্ষা করার জন্য হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মাঠে নেমে যখন প্রতিবাদ করেছিল, এই প্রথম আলো, এই হিন্দুদের পূজারি বাংলাদেশে পেট্রোলাইজ করছে এই প্রথম আলো, ডেইলি স্টার, এরা পত্রিকার হেডলাইন করেছে হেফাজতের তাণ্ডব। হেডলাইন কি? আপনারা মুখ দিয়ে কথা বলেন না কেন ভাই? জোরে বলেন না। হেডলাইনটা কি করেছে? হেফাজতের তাণ্ডব। তাণ্ডব মানে কি বুঝেন তো? আপনারা বুঝেন তো? আচ্ছা, আদালত চত্বরে আমাদের সরকারি একজন আইনজীবীকে যে কুপিয়ে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সদস্যরা, কই এরা তো কখনোই এই হেডলাইন করে নাই যে ইসকনের তাণ্ডব। এটা কিন্তু লেখা নেই। আপনারা দেখেছেন এরকম কোনো শিরোনাম? এরকম কোনো শিরোনাম আপনাদের চোখের সামনে এসেছে? আসে নাই, এটা কোনোদিন আসবে না। মুসলমান মেয়ে ধর্ষিতা হবে, হেডলাইনে আসবে না। সংবাদে আসছে কি? আবু তহা আদনানের স্ত্রীর সাথে বিচ্ছেদ। এটা তার একটা পারিবারিক সমস্যা, হতেই পারে। আপনার হয় না? কথা বলেন না কেন? হয় না? পারিবারিক ঝামেলা হতে পারে না? এটা কি পত্রিকার হেডলাইন আসার কথা? একজন মেয়ে ধর্ষিতা হয়েছে ধারাবাহিকভাবে, এটা না হেডলাইনে আসবে? ঠিক কিনা জোরে বলেন। ধিক্কার জানাই এই হলুদ সাংবাদিকদেরকে। এই সাংবাদিকতার প্রতি আমরা থুতু নিক্ষেপ করি। এই জন্য এই সমস্ত নোংরা সাংবাদিকদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মহান ব্যক্তিত্বের সাংবাদিকতার উদাহরণ হতে পারে না। এটা মূর্খ ছাড়া আর কেউ দিতে পারে না। ঠিক কিনা জোরে বলুন। এটা বোঝার, এটা কমন সেন্সের ব্যাপার। এরা মূর্খ এই সাংবাদিকরা, যারা এত বড় বড় ঘটনাগুলো চাপিয়ে গিয়েছে। আপনারা একটু বিপরীত সাইডে একটু চিন্তা করে দেখুন তো, ইন্ডিয়াতে যদি ইন্ডিয়ার সরকারের কোনো পিপিকে, আইনজীবীকে মুসলমানরা আদালত চত্বরে কুপিয়ে হত্যা করত, একটু কল্পনা করে দেখেন তো, তাহলে ইন্ডিয়ার হালতটা কি হইতো মুসলমানদের? কল্পনার ভিতরে আছে? আছে? ভয়ানক পরিস্থিতি হইতো। একজন আইনজীবীকে হত্যা করা মানে অন্তত মিনিমাম এটার জন্য 1 লক্ষ মুসলমানদের জীবন দিতে হতো ইন্ডিয়াতে। 1 লক্ষ মুসলমানদের জীবন দিতে হতো। কিন্তু আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যে হত্যা করলো আদালত চত্বরে উগ্রবাদী হিন্দুরা, এটা প্রমাণ করার জন্য তো বছরের পর বছর লাগে না। ঠিক কিনা জোরে বলুন। ওরা হত্যা করেছে, ওরা কুপিয়েছে অ্যাডভোকেট আলিফকে, এবং মুসলমানদের মসজিদ ভেঙে ফেলেছে, ভিতরে বোমা নিক্ষেপ করেছে, মসজিদের জানালা ভেঙে ফেলেছে। এটা ভিডিওতে ভাসতেছে। এটার জন্য কি প্রমাণ করতে বছরের পর বছরের দরকার? এটার এভিডেন্স আছে তো। এত প্রকাশ্য এভিডেন্স থাকবার পরেও, দলিল আর প্রমাণাদি থাকবার পরেও এই উগ্রবাদী সংগঠন, এই ইসকনের বিরুদ্ধে কেন সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না? বুঝতে হবে এটার পেছনে বড় ধরনের একটা কারণ আছে। ঠিক কিনা জোরে বলেন। লক্ষ্য করবেন, স্বৈরাচার হাসিনা তো 16টা বছর যাবৎ হিন্দুত্ববাদকে পেট্রোনাইজ করেছে। 8% হিন্দু, 35% সরকারি চাকরি করে। ভাবতে পারেন কি পরিমাণ সুযোগ হিন্দুদেরকে দেওয়া হয়েছে।
আপনারা কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? আরে ভাই, আপনারা তো জি হ্যাঁ না বলেন, আর আমরা তো জীবনের রিস্ক নিয়ে কথা বলি। আরে আজকের খতিব, এই টঙ্গীর খতিবের সাথে যেই ব্যবহার করা হয়েছে, এটা যে আমার সাথে হবে না এরকম তো না, এর চেয়ে ভয়ানক কিছু হতে পারে, ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের প্রত্যেকটা ইসকনের মন্দির, বাংলাদেশের প্রত্যেকটা ইসকনের সদস্য ভারতের রর প্রক্সি হিসেবে কাজ করে বাংলাদেশে, ভারতের এজেন্সি হিসেবে কাজ করে বাংলাদেশে। বাংলাদেশের সমস্ত ইসকনের মন্দিরগুলো সশস্ত্র অস্ত্র দ্বারা সজ্জিত। কেউ খবর নেয় না, কেউ খবর নেয়। সিলেটে এক ইমাম কয়েক বছর আগে এই হিন্দুত্ব বা এই ইসকনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিবার কারণে তাকে গুলি করে হত্যা করেছে, গলা কেটে দেহ থেকে মাথা আলাদা করে ফেলছে। কোনো বিচার হয় নাই বাংলাদেশে। এগুলো কি প্রমাণ করে? এগুলো কি প্রমাণ করে? 8%, 7.95% হিন্দুত্ববাদীরা প্রশাসনে কিভাবে 30 থেকে 35% সরকারি কর্মকর্তা হয়। তাহলে মুসলমানরা বোঝা যায় মূর্খ, মুসলমানরা পড়াশোনা করে না, মুসলমানদের দেমাগ নাই, দেমাগ নাই, মুসলমানদের বিচার বুদ্ধি নাই, আকল নাই। তাহলে এভাবে কৌশলে মুসলমানদের মেধাকে অ্যাভয়েড করে এই হিন্দুত্ববাদকে এগিয়ে দিল এই স্বৈরাচার হাসিনা 16টা বছর পর্যন্ত। এই স্বৈরাচারের দোসররা বাংলাদেশের এখন প্রত্যেকটা সেক্টরে বসে বসে দেশটাকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে, ঠিক কিনা জোরে বলেন? আমরা ভেবেছিলাম ইউনূস সাহেব মনে হয় কোনো একটা ব্যবস্থা নেবেন, পারেন নাই, আর উনি এটা পারবেনও না, ঠিক কিনা জোরে বলেন? ওনার মতো মানুষের দ্বারা এটা সম্ভব নয়। যদি পারত, এক মাসেই গোটা বাংলাদেশকে উলট পালট করার দরকার ছিল, ঠিক কিনা জোরে বলেন? সমস্ত সচিবালয়গুলো, সমস্ত প্রশাসনে স্বৈরাচারের দোসররা যারা বসেছিল, প্রত্যেকটা দোসরকে চাকরি তো দূরের কথা, চাকরি থেকে বরখাস্ত করে এদের হাতে হাত করা পরিয়ে জেলখানায় পাঠাবার দরকার ছিল, ঠিক কিনা জোরে বলেন? এবং দ্রুত গতিতে বিচারের আওতায় এনে সবগুলিকে যার যার দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করবার দরকার ছিল। কিছুই করে নাই, জামাই আদায় করেছে, ঠিক না? বছরের পর বছর মানুষকে গুম করলো যারা সেনাবাহিনীর নামে, এই সমস্ত সেনাবাহিনীর সদস্যরা গ্রেফতার হয়ে আদালতে যায় এসি কভার ভ্যানে, প্রিজন ভ্যান এসি করা। বাংলাদেশের ইতিহাসে কোনো আসামি প্রিজন ভ্যানে, এসি প্রিজন ভ্যানে এর আগে কোনো আসামি যায় নাই। গেছে জানেন নাকি? জানেন নাকি ঘটনা কি? বছরের পর বছর মানুষকে আয়না ঘরে আটকা রাখলেন, গুম করলেন, খুন করলেন, হত্যা করলেন। পিলখানার হত্যাকাণ্ড হলো, 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করা হলো। অথচ এটার ব্যাপারে আজ পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো শাস্তির খবর আমরা পাই নাই, ঠিক কিনা ধরে বলুন? এই দেশপ্রেমিক 57 জন সেনা সদস্যকে, সেনা অফিসারকে যে হত্যা করা হলো, এটার বিচার কি রাষ্ট্র করবে না? এটা কি করার দরকার না? তাহলে এই বিচারের প্রশ্ন আসলেই কেন এই দেশের মানুষদেরকে ধমক দেওয়া হয়, সাবধান, এটা নিয়ে কথা বলা যাবে না, বলা হয় না? এই সব কিছুতে আপনারা মনে করেছেন স্বৈরাচার হাসিনারা দেশ থেকে পালিয়েছেন, আপনারা স্বাধীন হয়ে গেছেন, মুকার স্বর্গে বাস করছে। আমরা কি স্বাধীন হয়েছি? কথা বলেন না কেন? আমরা কি স্বাধীন হয়েছি? এই যে সিরিজ আকারে আগুন লাগানো হচ্ছে দেশে, কখনো চট্টগ্রাম ইপিজেডে আগুন লাগানো হচ্ছে, বিমানে আগুন লাগানো হচ্ছে, আন্তর্জাতিক শাহজালাল এয়ারপোর্টে আগুন লাগানো হচ্ছে, বিভিন্ন স্থাপনাগুলোতে আগুন লাগানো হচ্ছে, ইকোনমিক জোনে আগুন লাগানো হচ্ছে। এগুলো মনে করেন যে কাকতালীয়ভাবে আগুন লাগতেছে? সবগুলোই যে হাসিনা বলে না মেটিকুলাস ডিজাইন, হাসিনার একটা বক্তব্য আছে কিন্তু মেটিকুলাস ডিজাইন এটা বলে, এটা কিন্তু এই হাসিনার স্বৈরাচারের মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। দেশটাকে অর্থনৈতিকভাবে ভঙ্গ করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করা, ইসকন নামক এই উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনকে এই দেশে লেলিয়ে দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশটাকে ইন্ডিয়ার অন্তর্ভুক্ত করা, অঙ্গরাজ্য বানাবার
এটা একটা নীল নকশা। কথাটা কি বুঝতে পেরেছেন? এটা একটা নীল নকশা। সম্মানিত ভাইয়েরা আমার, দুঃখজনক ব্যাপার হলো আমরা সাধারণ মুসলমানরাও এই বিষয়গুলি নিয়ে সচেতন না, আমরা এটা নিয়ে ভাবি না। আমাদের দেশে জন্মের পর থেকে আমরা হিন্দুদের সাথে বসবাস করেছি। গ্রাম অঞ্চলে হিন্দুরা আছে না? প্রতিটা গ্রামে কম বেশি হিন্দু আছে, আছে কি আছে না? তাদের সাথে আমাদের কোনো মারামারি আছে? মুসলমানদের কোনো মারামারি আছে? তাদের সাথে কোনো জুলুমের আচরণ মুসলমানরা করে? হ্যাঁ, তাদের জমি দখল করে মুসলমানরা? তাদের মেয়েদেরকে ধর্ষণ করে মুসলমানরা? না না, বরঞ্চ তাদের সব কিছুতে সহযোগিতা করে মুসলমানরা। এমনকি তাদের যে মন্দিরের পূজাটা, এই পূজাটাও জমায় মুসলমানরা। কথা বলে না? ঠিক হইলে ঠিকটা বলেন না কেন? একটু জোরে বলেন। মুসলমানদের ছেলে মেয়েদের উপস্থিতি ছাড়া, আপনার আমার উপস্থিতি ছাড়া পূজা জমে না তো? কথা বলেন না কেন? আমাদের দেশের নেতারা গিয়া রোজা আর পূজারে এক করে মন্দিরে গিয়া। কথা বলেন না? কি বিএনপি বলেন, কি জামাত বলেন, কি আওয়ামী লীগ বলেন, কি জাতীয় পার্টি বলেন, কি এটা বলেন, কি সেটা বলেন, যত রকমের রাজনৈতিক দল আছে এই সবগুলো পেটুয়া বাহিনী হিন্দুদের মন্দিরে গিয়া মূর্তি পূজায় অংশগ্রহণ করে, মূর্তির প্রশংসা করে, বন্ধুত্বের হাত বাড়ায় দেয়। মনে করে মন্দিরে গিয়া রোজা পূজায় এক করলে আর মন্দিরে গিয়া হিন্দুদের এই মূর্তি পূজায় শুভেচ্ছা আর অভিনন্দন জানালে এবং তাদের কাছে গেলে মনে হয় তারা আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসায় দেবে। আরে বেঈমান, মূর্খ, বুঝার দরকার। যেই মুশরিক তার স্রষ্টার সাথে শরীক সাব্যস্ত করে, যে তার রবের সাথে কমিটমেন্ট লেস করেছে, এই ব্যক্তি দিবে তোমাকে ভোট। তুমি দিবা স্বপ্ন দেখতেছো, দিবা স্বপ্ন। এক নেতা তো বলেই দিয়েছে যে আগে হিন্দুরা ভোট দিত আওয়ামী লীগ রে, এখন ভোট দিবে আমাদেরকে। আবার তিনি ইসলামিক দলের নেতা, তিনি স্বপ্ন দেখছেন যে তাকে ভোট দিবে হিন্দুরা। মূর্খতার পথ পরিহার করুন। হিন্দুত্ববাদীদের ভোট নিয়ে দেশে দিন কায়েম করবেন, এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। কোনো হিন্দু বাংলাদেশে দিন কায়েম চায় না। ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক, এটা এদেশের মূর্খ হিন্দুও চায় না। ঠিক কিনা জোরে বলুন? যে বুঝে না সেও চায় না। আর আপনারা স্বপ্ন দেখতেছেন, পাইছেন থেকে এই দেশের জনগণকে। এই সমস্ত মূর্খতা বন্ধ করুন। এই মূর্খদেরকে সতর্ক করে কোরআন মাজিদে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আমি যে আয়াতগুলো পড়েছি, আমি আয়াতগুলোর তর্জমা করছি, তারপরে আমাদের করণীয় সম্পর্কে কিছু বলবো সময় থাকলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে আয়াতগুলো পড়েছি এই আয়াতগুলো হচ্ছে সূরা মুমতাহিনার প্রাথমিক আয়াতগুলো, 1 থেকে 4 নম্বর পর্যন্ত আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লক্ষ্য করবেন, প্রতিটা শব্দের অর্থের দিকে লক্ষ্য করবেন। আল্লাহ বলেন কি আর আমরা করি কি। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অর্থ বলেন, আপনারা বলেন, অর্থ বলেন। এতদিন পর্যন্ত জুমার খুতবা কার সামনে দেই? এই কথা বলতে এত সময় লাগে কেন? জোরে বলেন। হে ইমানদারগণ, মানে কি? আপনি ইমানদার না? কারা কারা ইমানদার? একটু হাত উঠান তো। আপনারা ইমানদার? আচ্ছা, তাহলে এই ডাকটা আপনারে দিছে আল্লাহ। এই ডাকটা কারে দিছে? যে ঈমান এনেছে, এই ডাকটা আল্লাহ তাকে দিয়েছে। হে ইমানদাররা। এরপরে আল্লাহ বলে, লা তাত্তাখিযু, গ্রহণ করো না, অ্যাকসেপ্ট করো না, রিসিভ করো না। কি? আদুবি, আমার শত্রু যারা। আল্লাহ বলেন আমার শত্রু যারা, এদেরকে গ্রহণ করো না। এরপরে বলেন ওয়াদুওয়াকুম, এবং তোমাদের শত্রু যারা। প্রথমে বলেন আমার শত্রু যারা, এরপরে বলেন তোমাদের শত্রু যারা, এদেরকে গ্রহণ করো না। আউলিয়া,
অলির বহুবচন আউলিয়া। অলি বলা হয় বন্ধুত্বকে, বন্ধুকে অলি বলে, আরবিতে অলি বলে। আমরা ওলিউল্লাহ বলি না, ওলিউল্লাহ বলি না, অলি আল্লাহ বলি, যে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না, আদুওয়ি, আমার শত্রুকে, ওয়া আদুওয়াকুম, এবং তোমাদের শত্রুকে, আউলিয়া, বন্ধু হিসেবে তোমরা তাদেরকে গ্রহণ করো না। আপনারা বলেন আল্লাহর শত্রু কারা? যারা আল্লাহকে স্রষ্টা হিসেবে মানে না, তারাই আল্লাহর শত্রু। ঠিক কিনা জোরে বলেন? যারা আল্লাহর অস্তিত্বের সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহর ইবাদত বাদ দিয়া যারা মূর্তির সামনে রেখে মূর্তির সামনে পূজা করে, ওরাই আল্লাহর শত্রু। ঠিক কিনা জোরে বলেন? যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, এরা আল্লাহর শত্রু। এই জন্য আল্লাহ বলেন, যারা আমার শত্রু এরা তো তোমাদেরও শত্রু। কথা বলেন। রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। খেয়াল করেন, লক্ষ্য করেন, লক্ষ্য করেন। আমি ওইদিকে যাওয়া আমার দ্বারা সম্ভব হচ্ছে না, সময় একেবারে সংকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, যারা আমার শত্রু, যারা তোমাদের শত্রু, এদেরকে তোমরা বন্ধু বানায় না। আচ্ছা, মেসেজটা কি? অস্পষ্ট না সুস্পষ্ট মেসেজ? জোরে বলেন, অস্পষ্ট না সুস্পষ্ট? পৃথিবীর কোন হিন্দু কি আল্লাহর বন্ধু না দুশমন? পৃথিবীর কোন খ্রিস্টান আল্লাহর বন্ধু না দুশমন? পৃথিবীর কোন নাসারা আল্লাহর বন্ধু না দুশমন? পৃথিবীর কোন ইহুদি আল্লাহর বন্ধু না দুশমন? আল্লাহ বলেন, যারা আমার শত্রু, যারা তোমাদের শত্রু, এদেরকে বন্ধু বানায় না। কোন সূরা? সূরা মুমতাহিনা। নাম বলেন, কোন সূরা? মুমতাহিনা। নামটা বলেন না একটু, নামটা বলেন। মুমতাহিনা গায়িকারে বলা হয়, যারা গান গায় এগুলোর আরবিতে মুমতাহিনা বলে। এই গায়িকার নামে সূরা নাযিল করেছেন আল্লাহ। সূরা মুমতাহিনার প্রথম আয়াত আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, যারা আমার শত্রু, যারা তোমাদের শত্রু, এদেরকে বন্ধু বানায় না। দিলেন কে মেসেজটা? আচ্ছা, আল্লাহ বলেন বন্ধু বানায় না। আর আপনারা করেন কি? মূর্তি পূজায় গিয়া বলেন রোজা আর পূজা সমান। আপনি করবেন দিন কায়েম, ভণ্ডামি করেন, ভণ্ডামি করেন মিয়া এই দেশের মধ্যে। আল্লাহ বলেন, যারা আমার শত্রু, যারা তোমাদের শত্রু, এদের সাথে কোনো বন্ধুত্ব হবে না। কে বলেছেন? আর আপনি বলেন রোজা আর পূজা সমান। আপনি গিয়া বলেন মা দুর্গা গজে চড়ে আসছে, এই দেশের ফসল ভালো হয়ে গেছে। আপনি নিজেরা মুসলমান দাবি করেন, আল্লাহর শত্রুকে বন্ধু বানাচ্ছেন। আল্লাহর সাথে যারা শিরিক করছে, এই পূজা মণ্ডপে 24 ঘন্টা লানত পড়ছে, আল্লাহর অভিশাপ পড়ছে, সেই পূজা মণ্ডপে গিয়া মুসলমানদের নেতারা সেখানে গিয়া সংহতি প্রকাশ করে তাদের সাথে। নাউজুবিল্লাহ বলুন। এগুলো মূর্খ। জোরে বলেন, এগুলো কি? জোরে বলেন, এগুলো কি? মূর্খ। এই মূর্খদের সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। এই মূর্খদেরকে মুসলমানরা ভোটের মতো আমানত, এই ধরনের মূর্খদেরকে মুসলমান দিতে পারে না। ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে তওবা না করবে যে আমাদের ভুল হয়েছে রোজা আর পূজাকে এক করা, আমাদের ভুল হয়েছে হিন্দুদের এই মূর্তি পূজায় অভিনন্দন আর শুভেচ্ছা জানানো, ততক্ষণ পর্যন্ত এদের সাথে মুসলমানদের ভোটের কোনো সম্পর্ক থাকতে পারে না। আর যে সম্পর্ক আছে শত্রুতার সম্পর্ক। কেউ যদি আমার শত্রুর সাথে হাত মিলায়, আমি ধরে নিব সেও আমার শত্রু। ঠিক কিনা জুড়ে বলুন? ততক্ষণ পর্যন্ত আপনি আমার বন্ধু, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন সুন্নাহর আওতার ভিতরে আছেন। ঠিক নয় কি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। অথচ আল্লাহ বলেন তুলকুনা, তোমরা চাও, হাত প্রসারিত করছো, ইলাইহিম, ওদের প্রতি, আল্লাহর দুশমনদের প্রতি, বিল মাওয়াদ্দাহ, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছো। তোমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছো ওদের সাথে, যারা আমার শত্রু, যারা তোমাদের শত্রু, ওদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছো। কে বলছেন? যেটা বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। এরপর আল্লাহ বলেন, অথচ কাদ কাফারু বিমা জাআকুম
মিনাল হক। আল্লাহ বলেন অথচ হক হিসাবে, সত্য হিসাবে তোমাদের কাছে যা এসেছে, যেমন সত্য হিসেবে তোমাদের কাছে এসেছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সত্য হিসেবে তোমাদের কাছে এসেছে ধর্ম ইসলাম, ঠিক কিনা জোরে বলেন। এই ইসলামকে তারা অস্বীকার করেছে। সত্য হিসেবে নবী পাঠিয়েছেন আল্লাহ, এই নবীকে তারা অস্বীকার করেছে। সত্য হিসেবে কোরআন পাঠিয়েছেন আল্লাহ, এই কোরআনকে তারা অস্বীকার করেছে। আল্লাহ বলেন সত্য হিসেবে আমি যে দিন পাঠালাম, এই দিনকে যারা অস্বীকার করলো, সত্য হিসেবে আমি যে মেসেজ পাঠালাম, এই মেসেজকে যারা অস্বীকার করলো, সত্য হিসেবে আমি যে কোরআনের বিধান দিলাম, এই বিধানকে যারা অস্বীকার করলো, এদের সাথে তোমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছ। কে বলছেন? আপনারা হয়তো ভাবতে পারেন হুজুর আপনি মনে হয় সব বানিয়ে বলছেন। আমি কি সূরার নাম বলি নাই? সূরার নামটা বলি নাই? কোন সূরা? 28 নম্বর পারার সূরায়ে মুমতাহিনা। বাসায় যাবেন, বাংলা কোরআন শরীফ খুলবেন, বাংলা অর্থটা দেখবেন আমি যা বলছি তা আছে কি না। যদি না থাকে আগামী জুমায় বলবেন যে হুজুর এটা ছিল না, আপনি এটা বলছেন। আল্লাহ বলেন ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। হক হিসাবে আমি তোমাদের কাছে যা এসেছে, আমাদের কাছে হক হিসাবে এসেছে ইসলাম। ইসলাম কি হক না? আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, ঠিক কিনা জোরে বলেন। ইসলাম হক, আমরা ওযু করে এই দোয়া পড়ি, আল ইসলামু হাক্কুন, ইসলাম হক, ওয়াল কুফরু বাতিলুন, কুফর হচ্ছে বাতিল, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন হক হিসেবে যেটা তোমাদের কাছে পৌঁছেছে, এই কাফেররা এটাকে অস্বীকার করেছে, ঠিক কিনা জোরে বলেন। অস্বীকার করেছে। হক হিসেবে আমি যে কোরআন তোমাদের কাছে পাঠিয়েছি, এই কোরআনকে তারা আগুন দিয়ে পোড়ায় দেয়, এই কোরআনকে তারা অস্বীকার করে, অথচ তোমরা তাদেরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছো। আরে আমি যে সত্য নবী হিসেবে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছি, এই রাসূলুল্লাহকে তারা অস্বীকার করে, অথচ তোমরা বন্ধুত্বের হাত তাদের প্রতি বাড়িয়ে দিয়েছো। কে বলছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, ইখরিজুনার রাসূল ওয়া ইয়াকুম, ইখরিজুনার রাসূল, এরা রাসূলকে বের করে দিয়েছে। এই মুশরিকরা মক্কার জমিন থেকে, নবীর জন্মভূমি থেকে রাসূলকে অপমান করে মৃত্যুর ভয় দেখিয়ে নবীকে বের করে দিয়েছে। ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও মক্কা থেকে বের করে দিয়েছে। ও সাহাবীরা, নিজের জন্মস্থান ছেড়ে নবী হিজরত করতে মদিনায় বাধ্য হয়েছে, ঠিক কিনা জুড়ে বলেন। মদিনায় নবীজি হিজরত করেছেন মক্কার কাফেরদের অত্যাচারের কারণে, ঠিক কিনা জুড়ে বলেন, মুশরিকদের অত্যাচারের কারণে। শুধু তাই নয়, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও মক্কা থেকে তারা বের করে দিয়েছে। বের করে দেয় নাই? এত অত্যাচার করেছে মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা, যারা লাত আর উজ্জার পূজা করত, হুবল আর মানাতের পূজা করত। এই মুশরিকগুলো আজকের মন্দিরে যারা পূজা করে, ওই সময় লাত আর উজ্জা, হুবল আর মানাতের পূজা করত। এই মুশরিকরা মক্কার জমিনে সাহাবায়ে কেরামদেরকে এমন অত্যাচার করেছে, নবী বাধ্য হয়েছেন তোমরা হিজরত করে আবিসিনিয়ায় চলে যাও, হাবশায় চলে যাও। সর্বপ্রথম আল্লাহর নবী হিজরতের আদেশ দিলেন, যাও ও আবু বকর, তুমিও চলে যাও। সমস্ত সাহাবীদেরকে বললেন, যারা গোপনে ঈমান এনেছো, মক্কার এই কাফেরদের অত্যাচারে মক্কায় থাকবার দরকার নাই, জীবন বাঁচাও। যারা পারো পরিবার নিয়ে যাও, যারা পারো পরিবার যেতে না চাইলে তুমি নিজে নিজের জীবন বাঁচাও, ঈমান বাঁচাও। এই কুফুর, দারুল কুফুর ছেড়ে দিয়া, এই মুশরিকদের অঞ্চল ছেড়ে দিয়া, যেখানে আহলে হক আছে, আহলে কিতাবধারীরা আছে, সেদিকে চলে যাও। তৎকালীন সময়ে আহলে কিতাব ফলো করতো এই হাবশার আবিসিনিয়ার বাদশাহ নাজাশী। এই বাদশাহ নাজাশীর এলাকায় নবীজি সর্বপ্রথম সাহাবীদেরকে আদেশ করলেন, যাও তোমরা হিজরত করে চলে যাও। সাহাবীরা হিজরত করে চলে গেছেন। মক্কার মুশরিকরা এটাও সহ্য করতে পারে নাই। মক্কার মুশরিকরা একটা দল পাঠাইছে বাদশাহ নাজাশীর কাছে। বাদশাহ নাজাশীর কাছে গিয়া বলে, আমাদের মক্কা থেকে কিছু বিধর্মী আপনার অঞ্চলে আসছে আশ্রয় নেওয়ার জন্য। এরা অত্যন্ত খারাপ মানুষ, এরা বাপদাদার ধর্মের বিরোধিতা করে, এদেরকে আমাদের কাছে হস্তান্তর করুন। বিনিময়ে আপনি কি চান বলুন, আমরা তা দিব আপনাকে। চিন্তা করতে পারেন,
ইসলাম গ্রহণ করার কারণে নবীজি যেই সাহাবীদেরকে বললেন, মক্কার মুশরিকরা এত নির্যাতন করছে তোমাদেরকে, তোমাদের সামনে তোমাদের মেয়েদেরকে ধর্ষণ করছে, বিবিদেরকে ধর্ষণ করছে, তোমাদের বাচ্চাদেরকে হত্যা করছে, তোমাদেরকে মারতেছে, তোমরা এই নির্যাতন সহ্য করতে পারছো না, যাও আমি অনুমতি দিলাম তোমরা এই মক্কা ছেড়ে সেই আবিসিনিয়ায় চলে যাও। সর্বপ্রথম হিজরত সাহাবীদের কোথায় হয়েছিল? আবিসিনিয়ায়, হাবশার বাদশাহ নাজাশির এলাকায়। হযরত আবু বকরের নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর তুমিও চলে যাও, আমি একা থাকি মক্কায়, কারণ আমার উপরে মক্কার কাফেররা সরাসরি প্রকাশ্যে হাত উঠাবার সাহস করবে না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন বাঁচাবার তাগিদে মক্কা ছেড়ে হিজরত করে আপনাকে একা রেখে আমি আবিসিনিয়ায় চলে যাব একা আমার জীবন বাঁচানোর জন্য, এটা হবে না, হবে না, বাঁচলে আপনার সাথেই বাঁচবো, মরলে আপনার সাথেই মরব। সবাই যদি চলে যায় আমি আবু বকর আপনাকে রেখে যাব না। সব সাহাবীরা নবীর অনুমতি নিয়ে, নবীর অনুমতি ক্রমে মক্কা ছেড়ে আবিসিনিয়া হিজরত করলো। মক্কার মুশরিকরা সেখানে গিয়া বাদশা নাজাশিরি বলে, এরা বিধর্মী, এদেরকে আমাদের হাতে ছেড়ে দেন, আমরা এদের শাস্তির আওতায় আনবো। দেখেন দেখেন কত বড় বিদ্বেষ এদের ভিতরে। মুসলমান হয়ে এলাকা ছেড়ে দিয়েছে, নিজের বাড়িঘর ছেড়ে দিয়েছে, নিজের জন্মস্থান ছেড়ে দিয়েছে, নিজের ব্যবসা ছেড়ে দিয়েছে, বিবি বাচ্চা সব ছেড়ে ঈমান বাঁচাবার জন্য হাবশায় চলে গেছে। সেখানেও তারা থাকতে দিবে না, এদেরকে ধরে নিয়ে আসবে। যে মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে এতটা বিদ্বেষ হৃদয়ে লালন করে, আপনারা তাদের প্রতি ভালোবাসার হাত বাড়াচ্ছেন। শত্রুর সাথে বসবাস, কার সাথে বসবাস? এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইখরিজুনার রাসূল ওয়া ইয়াকুম, যারা রাসূলকে মক্কা থেকে বের করে দিয়েছে এবং তোমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে, এই সমস্ত পাপিষ্ঠদের সাথে বন্ধুত্বের হাত প্রসারিত করছো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম, ইন মানে যদি, কুনতুম তোমরা, খারাজতুম বের হয়ে থাকো, জিহাদান ফি সাবিলি, সত্যিকারে আমার রাস্তায় যদি জিহাদের জন্য বের হয়ে থাকো, ওয়াবতিগা আমার দাতি, আর আমার সন্তুষ্টির জন্যই যদি ঈমান গ্রহণ করে থাকো আর বের হয়ে থাকো, মনে রাখো তাহলে তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুর সাথে বন্ধুত্বের হাত বাড়াতে পারবে না। সিদ্ধান্ত দিলেন কে? যিনি বলেন কে সিদ্ধান্ত দিয়েছেন? আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, অথচ তোমরা গোপনে ওই কাফেরদের সাথে, মুশরিকদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। ভাবছো আমি আল্লাহ মনে হয় জানি না? আপনারা জানেন আওয়ামী লীগ, বিএনপি, জামাতের লোকজন প্রতিযোগিতা দিতেছে হিন্দুদেরকে কারা বেশি সাপোর্ট করবে। ঠিকের আওয়াজ একজনে দেয়, জোরে বলেন মিয়া। দেখবেন হিন্দুদের মন্দিরে যাওয়ার জন্য আওয়ামী লীগের নেতারা, আজ সুবহানাল্লাহ, বিএনপির নেতারা কার উপরে কে যাবে, কে গিয়ে শুভেচ্ছা জানাবে, পাগল হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? এরা মুসলমানদের রাজনৈতিক নেতা হতে পারে না। এটা আওয়ামী লীগও বুঝি না, বিএনপি বুঝি না, জামাতও বুঝি না, কোনো দল বুঝি না। কোনো মুসলমান মুসলমানের নাম নিয়ে হিন্দুত্ববাদীদের মূর্তি পূজায় অংশগ্রহণ করবে, মুসলমানদের দেশে নেতৃত্ব দেওয়ার অধিকার হারিয়েছে ওরা। ঠিক কিনা জোরে বলেন? এরা মুসলমানদের নেতা হতে পারে না। এদেরকে ঝাড়ু পিটা করতে হবে, জুতা পেটা করতে হবে নির্বাচনের সময়। এদেরকে কোনো ভোট নয়, প্রয়োজনে না ভোট দিব, তাও এদেরকে ভোট দিব না। ঠিক কিনা জোরে বলেন? এবং এদের বিরুদ্ধে যা যা করার দরকার আমরা তাই করব, করতে প্রস্তুত। যে আল্লাহর শত্রু, তারে যে বন্ধু বানায়, সে আমার বন্ধু কখনোই হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, আমি কিন্তু খুব ভালো করে জানি তোমরা প্রকাশ্যে কি করো আর গোপনে কি করো, আমি কিন্তু সব জানি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ এই কথাগুলো কেমন জানি মনে হচ্ছে আজ থেকে 1450 বছর আল্লাহ বলেছেন এখনকার মুনাফিকদের কথা। আপনারা জানেন না ইসকনের সাথে আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্বের, রাজনৈতিক দলগুলোর গোপন চুক্তি আছে। ঠিক একজনে বলে ঠিক, যদি রাজনৈতিক নেতৃত্বের যদি ইসকনের সাথে চুক্তি না হতো, তাহলে ইসকন সরকারি একজন আইনজীবীকে হত্যা করেছে,
ইসকন 13 বছরের বাচ্চাকে ধর্ষণ করেছে, একজন ইমাম খতিবকে অপহরণ করেছে, কিডন্যাপ করেছে। এদেশের রাজনৈতিক নেতৃত্ব, বিএনপি, জামাত, এদেশের আরো অন্যান্য রাজনৈতিক নেতৃত্ব কই প্রকাশ্যে তো একটা বিবৃতিও দিল না, একটা প্রতিবাদও করে নাই, ঠিক কিনা জুড়ে বলেন? কেন বিএনপি বলতে পারে না ইসকনকে বাংলাদেশ থেকে চিরতরে ব্যান করা হোক, ইসকনকে নিষিদ্ধ করা হোক বাংলাদেশ থেকে? বাংলাদেশে অনেক দল নিষিদ্ধ আছে। হিজবুত তাহরির নিষিদ্ধ যদি হতে পারে, তাওহীদপন্থী দল হিজবুত তাহরির যদি নিষিদ্ধ হতে পারে, তাহলে সশস্ত্র সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকন কেন নিষিদ্ধ হতে পারে না? আর এই নিষিদ্ধ হওয়ার কথাটা কেন বিএনপি বলতে পারে না? এই নিষিদ্ধ হওয়ার কথাটা প্রকাশ্যে কেন জামাত বলতে পারে না? এই নিষিদ্ধ হওয়ার কথাটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেন করতে পারে না? কারণ ওরা মনে করেছে এই দাদাদেরকে, এই গেরুয়া পোশাকধারীদেরকে যদি কিছু গোপন চুক্তি থাকে, আমরা মনে হয় বাংলাদেশের ক্ষমতার মসনদে আসতে পারবো। এটা হলো বাস্তবতা। কথা বোঝা গেছে? আপনারা মনে রাগ করতেছেন? একটু জোরে বলতেছি। আর কি বলবো, আসতে আর বলার সময় কই, সুযোগ কই। যেটা ইউনিভার্সাল ট্রুথ সেটা বলতেছি। আচ্ছা, হিজবুত তাহরির নামে একটা দল ছিল, আপনারা কি নাম জানেন? এটা নিষিদ্ধ না? রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ না বাংলাদেশে? আচ্ছা, এটা নিষিদ্ধ। হরকতুল জিহাদ এটাও নিষিদ্ধ, বুঝলাম সব নিষিদ্ধ। আচ্ছা, ওরা যদি সশস্ত্র সংগঠন হওয়ার কারণে নিষিদ্ধ হয়, তাহলে ইসকন তো বহু মানুষ হত্যা করেছে, আদালত চত্বরে সরকারি আইনজীবী হত্যা করেছে। একটা এভিডেন্সেই, একটা প্রমাণেই তো ইসকনকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করা দরকার, ঠিক কিনা জোরে বলেন? ইসকন পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ, ইসকন সৌদি আরবে নিষিদ্ধ, ইসকন মালয়েশিয়া নিষিদ্ধ, ইসকন পৃথিবীর আরো অনেক দেশে নিষিদ্ধ। ইসকন বাংলাদেশে কেন নিষিদ্ধ হয় না? এটার জন্য রাজনৈতিক একটা সিদ্ধান্তের দরকার আছে না? রাজনৈতিক দলগুলো একটা সিদ্ধান্তে যাওয়ার দরকার আছে না? রাজনৈতিক দলগুলো ইসকনের নিষিদ্ধ না চাওয়ার পিছনে কারণ হচ্ছে ওদের সাথে গোপন চুক্তি আছে। বুঝে নিব যে যাদের এই কাফেরদের সাথে যাদের গোপন চুক্তি আছে, এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের শত্রু। আমরা আজ থেকে ট্রিট করব কাফেরদের সাথে যাদের বন্ধুত্ব আছে, গোপন চুক্তি আছে, এরা আমাদের বন্ধু নয়। আর যদি বলেন আমাদের কোনো গোপন চুক্তি নাই, তাহলে আপনাদের কাছে প্রশ্ন করব, তাহলে আপনাদের উচিত তাওহীদি জনতার সাথে ইসকনকে নিষিদ্ধ করার আন্দোলনে সময় দেওয়া, প্রকাশ্যে বিবৃতি দেওয়া, ঠিক কিনা ধরে বলেন? ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে। ইসকনকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত এই তাওহীদি জনতার আন্দোলন থামবে না, থামবে না, থামবে না। যে আগুন জ্বলেছে এটা জ্বলবে, প্রয়োজনে আবার আমরা শরীর থেকে রক্ত ব্যয় করব, কিন্তু এই উগ্র সশস্ত্র সংগঠন, এই ভারতের আগ্রাসনবাদী এই গোয়েন্দা সংস্থা রর, এই উগ্রবাদী প্রক্সি সংগঠনকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এইটার সাথে কারা কারা একমত আছে? এটার জন্য যদি আন্দোলনের ডাক দেওয়া হয়, রাজপথে নামবেন? মিছিল মিটিংয়ের ডাক যদি দেওয়া হয়, রাজপথে নামবেন? যদি আমাদেরকে রাজপথে শক্ত অবস্থান গ্রহণ করতে হয় ইসকন নিষিদ্ধের দাবিতে, আপনারা সবাই অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলো না আমিন। এই কারণে আল্লাহ বলেন, ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম। শোনো, আমি জানি তোমরা কারা কারা এদের সাথে প্রকাশ্যে এবং গোপনে চুক্তি করো, যুগ সাজস রাখো, আমার জানা আছে। কার জানা আছে? আল্লাহর জানা। এরপর আল্লাহ বলেন, ওয়ামান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। হ্যাঁ, ওয়ামান ইয়াফআলহু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা এই কাজগুলো করছে, মনে রাখবা, ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। আল্লাহ যে সহজ সরল সিরাতে মুস্তাকিমের রাস্তা দিয়েছে, এই সহজ সরল সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে, হেদায়েতের রাস্তা থেকে এই মানুষগুলো বহু দূরে ছিটকে পড়ে গেছে, এরা ধ্বংস হয়ে গেছে। যারা মুসলমানদেরকে বাদ দিয়া আল্লাহর শত্রু আর মুসলমানদের শত্রুদের সাথে হাত মিলিয়েছে, এরা সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে গেছে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব ইন্টারেস্টিং কথা, এটা শুনেন, ভালো লাগবে, সতর্ক হতে পারবেন। আল্লাহ বলেন, ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দা
তোমরা যারা গোপন চুক্তি করো এই কাফেরদের সাথে, আমার শত্রু আর তোমাদের শত্রুদের সাথে যারা পেট্রোনাইজ করছো, গোপন চুক্তি করছো, ওদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিচ্ছ, ওদের সাথে বন্ধুত্বের হাত প্রসারিত করছো, শোনো, ইয়াসকাফুকুম, এরা যদি সুযোগ পায়, ইন মানে যদি, ইয়াসকাফুকুম যদি এরা সুযোগ পায়, তাদের কাছে যদি তোমাদেরকে কোনো রকম করতলগত করতে পারে, অর্থাৎ তাদের আন্ডারে যদি তোমাদেরকে কখনো ওরা নিতে পারে, যদি তোমাদের উপরে ওরা ক্ষমতা লাভ করতে পারে, খুব খেয়াল করুন, শব্দগুলো খুব খেয়াল করুন, যদি তোমাদের উপরে এই কাফেররা বিজয়ী হতে পারে আর তোমরা যদি তাদের আন্ডারে চলে যাও, আল্লাহ বলেন হতে পারে কি, শোনো, ইয়াকুনু লাকুম আদা, এরা হবে তোমাদের সবচেয়ে চরম দুশমন। আদা, আদা শব্দের অর্থ হচ্ছে দুশমন, দুশমন, সবচেয়ে বড় দুশমন হবে ওরা। সে কেমনে দুশমনি করবে? আল্লাহ বলেন ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, ওরা ওদের হাত দ্বারা যেই পরিমাণ আঘাত তোমাদেরকে করার দরকার, পিস্তল দিয়া গুলি, লাঠি দিয়া পিটানো, যত রকমের অত্যাচার আছে সব অত্যাচার তোমাদের উপরে করবে। এটা কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ, যে আল্লাহ অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, সেই আল্লাহ বলছেন, হে দুনিয়ার মুমিনরা, যারা এই বেঈমান মুশরিকদের সাথে হাত মিলাচ্ছ, গোপনে চুক্তি করছো, প্রকাশ্যে চুক্তি করছো, বন্ধুত্বের হাত প্রসারিত করছো, শোনো, ওরা যদি কখনো তোমাদের উপরে বিজয় লাভ করে, ক্ষমতাবান হয়, তো ওদের হাতের যত শক্তি আছে সব তোমাদের বিরুদ্ধে ব্যয় করবে। এক। দুই নাম্বার, আল্লাহ বলেন ওয়ালসিনাতাহুম বিসসু, তাদের মুখের যে শক্তি, আলসিনা বলা হয় মুখ, মুখের যে শক্তি, মুখের এবং লেখনের যে শক্তি, এই সব দিয়া তোমাদের উপরে তারা চড়াও হবে। এমন এমন শব্দ ব্যবহার করবে তোমাদের পেছনে, তোমরা অবাক হয়ে যাবে। যেভাবে হাত দ্বারা, মুখ দ্বারা কষ্ট দেওয়া যায়, সর্বোচ্চ পর্যায়ের কষ্ট আর শাস্তি মুমিনদেরকে এই কাফেররা দিবে। বলেছেন কে? আল্লাহর নামটা একটু জোরে বলেন, বলেছেন কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলো, এটা কতদিন পর্যন্ত করবে জানেন? আল্লাহ বলেন ওয়াদ্দু লাউ তাকফুরুন, যতক্ষণ পর্যন্ত তোমরা ওদের সাথে কুফরি না করবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমরা মুশরিক না হবে, ওদের মতো করে মূর্তি পূজা না করবে, ওদের মতো করে আল্লাহর সাথে অংশীদার স্থাপন না করবে, ততদিন পর্যন্তই ওরা তোমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাবে। সিদ্ধান্তটা কে দিলেন? জোরে বলেন, কে দিলেন? আচ্ছা, এরপরে আল্লাহ বলেন, শোনো, লান তানফাআকুম আরহামুকুম, লান তানফাআকুম আরহামুকুম, তোমাদের আত্মীয় স্বজন কোনো উপকারে আসবে না। ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং পরকালে কিয়ামতের দিবসে তোমাদের সন্তানাদিও তোমাদের কোনো উপকারে আসবে না। যে আত্মীয় স্বজনের সুরক্ষার জন্য, যেই সন্তানাদিদের সুরক্ষার জন্য এই কাফেরদের প্রতি সম্প্রীতির হাত বাড়িয়ে দিচ্ছ, এই কাফেরদের প্রতি তোমরা শান্তির হাত আর বন্ধুত্বের হাত প্রসারিত করছো, মনে রাখবা এই সমস্ত আত্মীয় স্বজন আর এই সমস্ত ছেলে মেয়ে কিয়ামতের দিন তোমাদের কোনো উপকারে আসবে না। সিদ্ধান্ত দিলেন কে? যদি বলেন, কে দিলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াফসিলু বাইনাকুম, এদের সাথে ফয়সালা তো আল্লাহ করবেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ জানেন তোমরা যা করো। মানুষ যা করে এটা কে দেখে? কে দেখে? এরপর আল্লাহ বলেন কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। খুব খেয়াল করেন, এই শব্দটার তর্জমাটা শুধু বলি, শেষ করে দিচ্ছি। অবশ্যই তোমাদের জন্য রয়েছে, হে ঈমানদাররা, তোমাদের জন্য অবশ্যই রয়েছে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ, ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। মুসলমান জাতির আব্বাকে জুড়ে বলেন,
আমাদের তো আব্বা ছিল আরেকজন এতদিন পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলা যাইতো না, মানে আব্বা একজনে বলতে হবে, ঠিক কি না? আচ্ছা আপনারা বলেন মুসলমান জাতির বাবাকে? তো আল্লাহ বলেন, এই ইমানদাররা শোনো, মুশরিকদের সাথে, শিরিককারীদের সাথে, কাফেরদের সাথে তোমরা যে ডিলটা করবা, এই ক্ষেত্রে তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মুশরিকদের সাথে, মূর্তি পূজারীদের সাথে তার যে ডিলটা ছিল, সম্পর্কটা ছিল, এটা হতে পারে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহু আকবার। 2 নম্বর আল্লাযীনা মা, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথী যারা ছিলেন তারাও হতে পারে তোমাদের জন্য উত্তম আদর্শ। অর্থাৎ ইব্রাহিম নবী এবং তার সাহাবীরা তারা তোমাদের জন্য উত্তম আদর্শ হতে পারে। মুশরিকদের সাথে ইমানদারদের কানেক্টিভিটি কেমন হবে এই কারণে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। শুনেন কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সাথীরা তার কওমের লোকজনকে বলল। আল্লাহ বলছেন, ইয ক্বালু, যখন ইব্রাহিম এবং তার সাথীরা বলল, লিকাওমিহিম, তার সম্প্রদায়ের লোকদেরকে, তার এলাকার মানুষদেরকে যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ইন্না বুরাআউ মিনকুম, চিরদিনের জন্য তোমাদের সাথে সম্পর্ক উচ্ছেদ করলাম, তোমাদের সাথে সম্পর্ক উচ্ছেদ করলাম। কাদের সাথে? আল্লাহ বললেন, শোনো, যারা আল্লাহ ছাড়া, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যারা অন্য, আল্লাহ ব্যতীত তোমরা যাদের ইবাদত করো ওদের সাথে, এবং তোমরা যারা শিরিক করছো তোমাদের সাথে আমি নবী ইব্রাহিম এবং আমার সাথীরা চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করলাম। চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কে? আর ইব্রাহিম নবীর সাথীরা সম্পর্ক উচ্ছেদ করলো কার সাথে? মুশরিকদের সাথে। জুড়ে বলেন না, কার সাথে? ইব্রাহিম নবী মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এই কোরআন মাজিদে আল্লাহ এই কথা উঠায় ধরছেন। আর আল্লাহ বলেন, এই আদর্শটা, ইব্রাহিম নবীর ওই আদর্শটা তোমাদের জন্য উত্তম আদর্শ। অর্থাৎ আল্লাহ বোঝায়, ইব্রাহিম নবী যেমন মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তোমাদের উচিত মুশরিকদের সাথে এইভাবে সম্পর্ক ছিন্ন করা। আপনারা কি বার্তাটা বুঝতে পেরেছেন? বার্তাটা কি বুঝতে পেরেছেন? সম্মানিত হাজরিন, অনেক আলোচনা সামনে রয়ে গেছে, বাকি কথা আগামী জুমায় বলবো ইনশাল্লাহ। প্রায় 1:30টা বেজে গেছে, আমার অনেক দূর যেতে হবে। এখান থেকে জুমা শেষ করেই যেতে হবে সেই রাজশাহী। আপনাদের কাছে দোয়া চাই। শেষ মুহূর্তের বার্তা হলো আপনাদের প্রতি, এ পর্যন্ত যা বললাম, বাকি আলোচনা আগামী জুমায় হবে ইনশাল্লাহ। এ পর্যন্ত যতটুকুন বললাম, ইসকন সম্পর্কে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন। হিন্দুরা এদেশে বসবাস করছে যুগের পর যুগ। আমাদের দেশে হিন্দুদের সাথে মুসলমানদের কোনো মারামারি নেই, কোনো ধরাধরি নেই। হিন্দু আছে হিন্দু জায়গায়, সে তার ধর্ম পালন করবে, এটা তার ধর্মবিশ্বাস। আমি তো তার ধর্মবিশ্বাসে আঘাত করতে পারি না, ঠিক কিনা? দূরে বলেন। কিন্তু এই ইসকন নামক যে একটা সংগঠন, এটা 1966 সনে 13ই জুলাই আমেরিকার নিউ ইয়র্কে এটার প্রতিষ্ঠা। কত সনে? 1966 সনে 13ই জুলাই নিউ ইয়র্কে এটার প্রতিষ্ঠা। সারা পৃথিবীতে হিন্দুত্ববাদী রাষ্ট্র হইল ভারত। কথা বলেন না কেন? তাহলে ভারতে আরএসএস যেমন একটা সন্ত্রাসী সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, হিন্দুত্ববাদী সংগঠন যদি প্রতিষ্ঠা হয়, এটা ইন্ডিয়া থেকে হওয়ার কথা, এটা নিউ ইয়র্কে হলো কেন? এর অনেকগুলো উত্তর। 1 নম্বর উত্তর, এই ইসকনকে সশস্ত্রভাবে সেই নিউ ইয়র্কে প্যাট্রোনাইজ করে অর্থনৈতিকভাবে ইহুদিরা এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছে এবং টার্গেট করেছে পৃথিবীর সমস্ত দরিদ্র অঞ্চলগুলো, দরিদ্র দেশগুলো। এদের সবচেয়ে বেশি কার্যক্রম চলে উগান্ডায়, মুসলমান রাষ্ট্র। এদের ইসকনের সবচেয়ে বেশি মন্দির কেনিয়া, নাইজেরিয়ায়, এই গরিব মুসলমান রাষ্ট্রগুলোতে। এবং বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র। এই রাষ্ট্রে এরা 1974 না 75 সন থেকে শুরু করে ইসকনের কর্মকাণ্ড শুরু করেছে এবং এরা প্রত্যেকটা জেলায় জেলায়, থানায় থানায় ইসকনের মন্দির করেছে এবং সশস্ত্র মন্দির, সশস্ত্র মন্দির। এদেরকে আপনি প্রতিহত করতে পারবেন না। আমরা আজকের এই জুমা থেকে বার্তা দিচ্ছি রাষ্ট্রকে এবং আপনাদের সকলকে। মনে রাখবেন,
ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতবর্ষ স্বাধীন করেছে, শাসন করেছিল 200 বছর। কয়শো বছর? মুসলমানদেরকে হটিয়ে এই ভারতবর্ষের স্বাধীনতা কেড়ে নিয়ে এই ব্রিটিশরা ভারতবর্ষকে পরিচালিত করেছে, শাসন করেছে 200 বছর। নাম দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তেল বেচত, পেঁয়াজ বেচত, রসুন বেচত। এই তেল, পেঁয়াজ, রসুনের, আদা রসুনের ব্যবসার নামে ব্রিটিশরা এই ভারতবর্ষে পা রেখে রন্ধ্রে রন্ধ্রে এই ভারতবর্ষের প্রত্যেকটা থানায় থানায়, জেলায় জেলায়, মহকুমায় মহকুমায়, বিভাগে 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 অনুপ্রবেশ করে এই ব্রিটিশরা ভারতবর্ষের শাসন ক্ষমতা হাতে নিয়েছিল। তৎকালীন সময়ের এই ভারতবর্ষ শাসনকারী মুসলমানরা বুঝতে পারে নাই। এরপরে এই ব্যবসার আড়ালে ভারতবর্ষকে কিভাবে শাসন করতে হয়, মুসলমানদের কাছ থেকে কিভাবে ক্ষমতা ছিনিয়ে নিতে হয়, এর সশস্ত্র আন্দোলন শুরু করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে। তখন এই ভারতবর্ষ যত নবাবরা শাসন করত, মনে আছে নবাব সিরাজউদ্দৌলার কথা? নবাব আছে আপনাদের? এই নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে বাংলা বিহারকে তারা নিয়ে নিয়েছে, গোটা ভারতবর্ষকে ব্রিটিশরা কেড়ে নিয়েছে, মুসলমানদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে। 200টা বছর পর্যন্ত এই ভারতবর্ষ ব্রিটিশরা শাসন করেছে। বিশ্বাস করুন, এই তেল, পেঁয়াজ, রসুন, আদা রসুন বিক্রি করার নাম দিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ব্রিটিশরা এই ভারতবর্ষে পা রেখেছিল। আল্লাহর কসম, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব লঙ্ঘন করবার জন্য, অখণ্ড ভারতকে প্রতিষ্ঠিত করবার জন্য ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা থানায় থানায় এরা ওদের মন্দির করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে একটা সময় ধ্বংসের সম্মুখীন করবে। এই কথাটা আপনারা লিখে রাখতে পারেন। আজকে 24শে অক্টোবর, কত অক্টোবর? 24শে অক্টোবর 2025। আপনারা নোট করে রাখবেন বাসায় গিয়ে। আজকের জুমার খুতবায় আমি কথা বলেছিলাম, এটা হয়তো 10 বছর পরে, 20 বছর পরে বাংলাদেশে যদি ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা না হয়, হয়তো 20 বছর পরে দেখা যাবে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আন্দোলন হচ্ছে। আর এমনিই তো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই 3টা জেলা যদিও বাংলাদেশের অন্তর্ভুক্ত, কিন্তু বাংলাদেশের কোনো সংবিধান সেই 3 জেলায় চলে না, চলে না, চলে না। পাহাড়িদের আইনে ওই অঞ্চল চলে, ঠিক কিনা জুড়ে বলেন? আর ওদেরকে পেট্রোনাইজ করে এই ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো আর খ্রিস্টান মিশনারিগুলো ওদেরকে পেট্রোনাইজ করে ভারী ভারী অস্ত্র দিচ্ছে ওই সন্ত্রাসীদের কাছে। কয়েকদিন পর পরে আমাদের সেনাবাহিনীকে তারা হত্যা করে, সাধারণ মুসলমানদেরকে তারা হত্যা করে, ঠিক কিনা জুড়ে বলেন? এক হচ্ছে চট্টগ্রামকে অস্থিতিশীল করা। সর্বপ্রথম তারা পায়তারা নিবে বাংলাদেশ থেকে এই পার্বত্য চট্টগ্রামকে কিভাবে আলাদা করা যায়। আপনারা দেখবেন সারা বাংলাদেশে ইসকন সবচেয়ে বেশি শক্তিশালী চট্টগ্রামে। ইসকন সারা বাংলাদেশে সবচেয়ে বেশি শক্তিশালী চট্টগ্রামে। এই জন্য একজন সরকারি আইনজীবীকে হত্যা করার পরেও রাষ্ট্র এটার কোনো বিচার করতে পারছে না। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? এই জন্য আমরা সতর্ক করছি, এই জন্য রাষ্ট্রকে সতর্ক করছি, আপনাদেরকে সতর্ক করছি, সচেতন করছি। আমাদের প্রয়োজনে রাষ্ট্র যদি সতর্ক না হয়, ব্যবস্থা না হয়, তাহলে এই 56,000 বর্গ মাইল বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি হাতে অস্ত্র উঠিয়ে নিতে হয়, আমরা প্রয়োজনে হাতে অস্ত্র উঠিয়ে নিব। কারা কারা প্রস্তুত আছে? আমার দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবার জন্য আমরা প্রয়োজনে অস্ত্র হাতে উঠিয়ে নিব, ঠিক কিনা ধরে বলুন? এই উগ্রবাদী হিন্দুত্ববাদী ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতেই হবে, নতুবা বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। এই কথায় বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, ঠিক কিনা ধরে বলে? আপনার এই জন্য আপনাদের কাছে বার্তা, যদি এই ইসকনকে নিষিদ্ধ করবার জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া না হয়, রাষ্ট্রের সব তৌহিদি জনতার রুখে দাঁড়াতে হবে। এদেরকে প্রতিরোধ করতেই হবে, এদেরকে নিষিদ্ধ করতেই হবে। এটার জন্য যা যা আন্দোলন করার দরকার, জান মাল যেখানে যেটা দেওয়ার দরকার, প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।